ট্র্যাজেডি কিং আমি মনে হয় আমি এটা ডিজার্ভ করি না। আমি বাপ্পা, এতেই আমি সন্তুষ্ট। দর্শক, আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অতিথিকে, বাংলা চলচ্চিত্রের ট্র্যাজেডি কিং দি বাপ্পা রাজ। ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, ভালো আছি, বাট ট্র্যাজেডি কিং বেশি হয়ে গেল। না, কিছু করার নেই আসলে। খুব বেশি হয়ে গেল। এটা আপনাকে যারা ভালোবাসেন, আপনার চলচ্চিত্র যারা উপভোগ করেছেন, এই নাম তাদের দেয়া। আসলে দর্শক যে নামে আপনাকে ডেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেন না? নিশ্চয়ই এই বিষয়ে আপত্তি নেই। না, আপত্তি না, বাট আমি মনে হয় আমি এটা ডিজার্ভ করি না। আমি বাপ্পা, এতেই আমি সন্তুষ্ট। আচ্ছা, ঠিক আছে, আপনি বাপ্পা, এতে আমাদের দর্শকরা সন্তুষ্ট কিনা এটা দর্শকদের উপর ছেড়ে দিলাম, কারণ দর্শক কেন্দ্র করেই আপনাদের পুরো জীবনাচার। একজন কিংবদন্তির সন্তান, নিশ্চয়ই এটা খুব বেশি চাপের, কারণ স্যারকে যখনই দেখছে সেটে বা কোথাও দেখছে রাজাক সাহেব, নায়করাজ আসছেন, এটা নিশ্চয়ই একটা চাপ তৈরি করে। একজন অপেক্ষাকৃত নবীন অভিনেতা যিনি আসছেন, হয়তো বাবা বাসায়, কিন্তু কাজের জায়গা তো তিনি একজন সিনিয়র আর্টিস্ট, চাপের ছিল কিনা? না, বাবার সাথে কাজ করার সময় চাপ অনুভব করিনি, বাট মানুষের একটা এক্সপেকটেশন থাকে কি, যে একটা কম্পেয়ারের মধ্যে আমি পড়ে যেতাম বরাবরই, যে বাবার মতো হয়নি, বাবা এরকম করেছে এরকম। বাট আমি আমার জায়গায় ঠিক ছিলাম, আমি আমার জায়গায় অনেকের চেয়ে ভালো। বাট ওই জায়গায় যদি আপনি কম্পেয়ার করেন যে বাবার সাথে, উনি তো একটা লেজেন্ড, ওনার সাথে তো আমাকে কেন, অনেকেরই তুলনা করা যায় না। এই ইন্ডাস্ট্রির কাউকেই আসলে ধারে কাছে পাওয়া যাবে না। সেটাই। আর সেক্ষেত্রে একটু জানতে চাই, বেড়ে ওঠাটা কি ছিল? পরিবার কেন্দ্রিক জীবন আপনাদের। স্যারও কাজের বাইরে যখন পরিবারের কাছে ফিরে যেতেন, তখন একদম পুরো চলচ্চিত্র জগৎ থেকে বিচ্ছিন্ন থাকতেন। একটু যে গল্পটা যদি শোনাতেন আমাদের। না, পারিবারিক বেড়ে ওঠার ব্যাপারে আব্বা খুবই, কি বলবো, ওটা আমাদের মধ্যে, আমাদের শাসনের মধ্যেই রাখতেন। টাইমলি আমাদের স্কুলে যাওয়া, বাসায় আসা, বাসায় পার্টি হতো, সব কিছুই হতো, আব্বা ফিল্মের সব কিছুই মেনটেন করতে। বাট রাত্রে 8টায় আমাদেরকে উপরে চলে যেতে হতো, দোতলা বাসা ছিল, আমরা ওখানে নট অ্যালাউড। ওই শাসনটা ছিল। সো আমাদের ছোটোবেলাটায় আমরা কিন্তু ওই ফিল্মের যেরকম একেবারে মানে মিশে যাওয়া, ওটা ছিলাম না। শাসনটা ছিল ফিল্ম থেকে। আব্বা সবসময় ফ্যামিলিটাকে আলাদাই রাখতেন, যার জন্য আমরা পরবর্তীতে হয় কি, যে একটা হয় না একটা ফ্যামিলির যেমন আদব কায়দা, ম্যানারিজম, মানুষের সাথে ওঠা বসা, চালচলন, ফ্রেন্ডদের সাথে ওই ফিল্মের যে একটা ধাঁচ বা ফিল্মের একটা এফেক্ট, ওটা আমার কোনো ভাই বোন কারোর মধ্যেই ছিল না। আমরা একেবারেই সহজ সরল, মানে সোজা সিধা। এখনও আমরা কিন্তু খুব সাদাসিধা জীবনযাপন করি, বাসায় কোনো কিছুর আধিক্য নাই, কোনো কিছু শো অফ নাই, এভাবেই আমরা কিন্তু চলি, এভাবেই আমাদের বেড়ে ওঠা। একটা ছেলের, একটা সন্তানের পিতা থাকে, ডেফিনেটলি থাকে, বাট হয় না যে পরিচয় দেবার মতো বাবা সবার থাকে না। আমি প্রাউড যে আমার পরিচয় দেওয়ার মতো একজন বাবা আছে, এটার জন্য আমি খুব প্রাউড। এটা আমার একটা অ্যাচিভমেন্ট, যে হয় না যে সবাই মানে জিজ্ঞেস করলে কে, কার ছেলে, এক নামে, আর কোনো মানে পরিচয় দেওয়ার দরকার পড়ে না। এটাই। বাহ, চমৎকার।